সারা পুরো পৃথিবীটাই যেন ঘুরছে। ওরে বাবা, আমার ঠ্যাং থেকে মাথা পর্যন্ত জানি কি একটা উঠতেছে, পরে ওইটা আমার মাথার উপরে উঠতে ঘুরতেছে। আরে আমার কেমন জানি খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে, আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি, আমাকে বোধহয় ভগবান ডাকছে। কি এই শালা আমাকে এমন পাগলা চোদার মতো লাগছে কেন? কোথায় যাচ্ছিস রে পচা? আরে একটু ক্লাবের ওইদিকে যাচ্ছিলাম রে। ও তা চল চল, তুই আবার এইদিকে কোথায় যাচ্ছিস? তা আমি একটু তাংবাং করে ঘুরে বেড়াচ্ছি রে। তা চল, ক্লাবের ওইদিকে মিটিং আছে। ওরে বাপুরে, আরে আরে কি ব্যাপার পচা, তোর এরকম অবস্থা কেন? কেন রে হরে কৃষ্ণ, কি হলো? সর্বনাশ কইরালছে, কপালে ফুটাফুটি দিয়ে নতুন জামা কাপড় পরে এই কি অবস্থা তোর? কেন আমি কি নতুন জামা কাপড় পরতে পারি না নাকি? না সে তো তুই পরবারই পাস, কিন্তু ব্যাপার হচ্ছে হঠাৎ তুই এরকম অবস্থা নিয়ে আইছস। হ্যাঁ হরে কৃষ্ণ, এত অবাক হওয়ার কিছু নেই, আমি এখন থেকে এই জামা কাপড়ই পরবো আর এই তিলকের ফোঁটাই লাগাবো। কেন রে পচা, তোর হঠাৎ এরকম পরিবর্তন যে? হ্যাঁ এরকমই পরিবর্তন, এখন একটু ধর্মকর্মের প্রতি টান এসে পড়ছে। দেখমনি কেমন তুই ধর্মকর্ম মাইন্যে বেড়াস, আজ মাংস ত্যাগ করছস নাকি ওইটা এখনো চলতেছে? হরে কৃষ্ণ, ওইটাও আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে ওহনো পুরোপুরি বাদ দিস নাই, চলতেছে। তা হ্যাঁ রে পচা, মঠ ওইটাও বাদ দিয়ে দিলি নাকি তুই? তুমি যে কি বলো না টেপুদা, ওইটা আবার হরে কৃষ্ণ বাদ দেওয়া যায় নাকি? মাল ছাড়া তো আমার ইঞ্জিনই চলে না, আবার বলো মাল বাদ দিতে। আরে তিলক ঠিলক পড়লে তো মাল ঠাল তারপরে মাছ মাংস এগুলো খাওয়া চলে না। আরে হরে কৃষ্ণ, আমার ওসব চলে। সুসাই কয় কি দেখছস? আরে হরে কৃষ্ণ, আমার এটা ওই তিলক না তো, আমি এটা এমনিতেই পড়েছি। কিন্তু ভাই তোরে তখন ঘুষাই ঘুষাই লাগতেছে রে। হ্যাঁ তা লাগুক, আমার অডিয়েন্স আমাকে এরকম করে দেখতে চাচ্ছে, তো আমি এমন সাজবো না? কি বন্ধুরা, এখন একটু অন্যরকম সাজে কি ভালো লাগছে তো আমাকে? তাড়াতাড়ি হরে কৃষ্ণ কমেন্টে জানাও। এই তোদের এখন এই ফালতু গল্প বন্ধ কর তো। এবারের হোলির কি প্ল্যান বলতো শিগগির? প্ল্যান আছে রে হরে কৃষ্ণ, এবারের মারাত্মক প্ল্যান আছে, পুরো ধাসু প্ল্যান। কি প্ল্যান বলতো শুনি? যা ওইদিকে গিয়ে জায়গায় বস, বলছি তারপর। নে বল এবার কি প্ল্যান? আমারটা হুন তোরা, তোর কিরম প্ল্যান ওইটা আমার ভালো করে জানা আছে। তোরা এবার আমারটা হুন, এবার কার ক্লাবে মাল খামু না, বুঝছস? বাইরো ভাটিকানা থেকে মাল চাকনা লয়া আয়া বাইরোই মাল খায়া পরে আমগুলো পাড়া ঢুকমু বৌদিগুলারে লাগানির লাগিয়া। বৌদিদের লাগাবি মানে? আরে রং লাগামু, বেড়া ব্যাককল বুঝে না। আরে মালটা আবার বাইরে কেন খাবো বলতো? এত সুন্দর ক্লাব থাকতে বাইরে মানুষজনের সামনে মাল খাবো নাকি? ও ক্লাবও মাল খেয়ে আগের বারে লাগান তুই, এবারও বমি টমি কইরা ভাষা লাইবি না? হরে কৃষ্ণ, তোরা শোন আমার কথা, তোদের যে কি প্ল্যান সেটা আমি ভালো করেই বুঝে গেছি। তোরা হরে কৃষ্ণ এবার আমারটা শুন। তোর এই নেমসা প্ল্যান এনু খাটবো না বসা। তুই এদিকে হরে কৃষ্ণ চুপচাপ করে বসে থাক, নালে এদিকে হাঁপাই চাপাই দুটো লাগিয়ে দিব। শুন, এবারকার হোলিতে কোনো মালের প্ল্যান হবে না। মালের প্ল্যান হবে না তো কি হবে? এবার হোলিতে ঘোটা খাওয়া হবে। ঘোটা? কিসের ঘোটা? হরে কৃষ্ণ ভাঙের ঘোটা। এই যে পচা, তুই এতক্ষণে আমার একটা মনের কথা বললি রে। আমার যে কতদিনের ইচ্ছে এই হোলিতে ঘোটা খাবো আর হয়েই উঠছে না। তাহলে টেপুদা হরে কৃষ্ণ এবারকার হয়ে যাক। আরে টেপুদা, আমি শুনেছি ঘোটার নাকি পুরো নেশা, এই ঘোটা খেয়ে নাকি থাকাই যায় না, পুরো দুনিয়ায় নাকি ঘুরে। আরে কে বলেছে তোকে এসব ফালতু কথা? দুনিয়া ঘুরে না কি ঘুরে দেখা যাক না। কিরে চুঙ্গু, তুই কি শামিল হবি আমাদের গ্যাংয়ে নাকি তুই একাই মাল খাবি? আরে পচা, তুই কি সব জাতা বলছিস? ও আবার কিসের অন্য গ্যাংয়ে শামিল হয়? ও আমাদের সঙ্গেই ঘোটা খাবে। তাহলে হরে কৃষ্ণ প্ল্যান রেডি, কালকে তো হোলি, তাহলে সবাই কাল 10টায় একসাথে দেখা করবে। আরে পচা কিসের 10টা? 8টায়, সকাল 8টায় সবাই দেখা করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা আমি গেলাম। এই বাবারে, তুই কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? খেয়ে দিয়ে পরে যা, কোথায় যাবি? হরে কৃষ্ণ, আমার হাতে আর সময় নেই, আমি আসলাম। এই তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস শুনি? হোলি খেলতে যাচ্ছি। হোলি খেলবি তো এখনই কেন? খাওয়া দাওয়া করে পরে দুপুরে গিয়ে হোলি খেলবি। আর তুই কোথায় হোলি খেলতে যাচ্ছিস শুনি? কোথাও না, বন্ধুদের সঙ্গে যাচ্ছি। বন্ধুদের সঙ্গে মানে? আগে আমাদের পাড়ার গুরুজনদের পায়ে আবির দিয়ে ভক্তি করে গিয়ে পরে যাবি বন্ধুদের সাথে। আর আজকে বেশি দূরে আবার কোথায় যাবি? সবাই আজকে মাল ঠাল খেয়ে পরে ঠরে থাকবে, কোনো দরকার নেই আজকে বন্ধুদের সঙ্গে রং খেলার। হরে কৃষ্ণ মা, তুমি কিন্তু বেশি কথা বলছো। আজকে হোলির দিনটাতে আমি বাড়িতে বসে বসে কি ডিম পারবো নাকি? কে বলেছে তুই বাড়িতে বসে বসে ডিম পারবি? তোকে তো আমি বললামই গুরুজনদের পায়ে আবির লাগিয়ে প্রণাম করতে। ও আমি হরে কৃষ্ণ পরে প্রণাম করব, আমি এখন আসি। এই দেখো ছেলেটা কি রকম বজ্জাত হয়েছে, একদমই কথা শুনে না। এই শুন, বাইরে উল্টাপাল্টা কিছু খাবি না জান? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। प्यारी समझ गई। এই দেখ, এন্ড সব রেডি, আর এন্ড পসার কোনো অনুপাতটা নাই গিয়া। এই বেড়াই কোনো যে আছে। আরে হ্যাঁ রে, দেখ তো দেখ, ওকে এই জন্য একটু আগেই বলছি যে একটু তাড়াতাড়ি আসবি। ওর এখনো কোনো পাত্তা নেই।
ফোন কর না ওকে, একটু তাড়াতাড়ি আসতে বল। ওই ঢেমনা, তোর কাছে মোবাইল নেই, তুই ফোন কর। তুই আবার আমারে অর্ডার মারাইতেছিস কোন কামের লাগিয়া? তোর যে আবার উল্টাপাল্টা কথা না বাপু, আমি বুঝি না চুঙ্গু। পরে কৃষ্ণ, সব রেডি তো নাকি? সব তো রেডি তোর নাকিয়া। এখন তোর মুখ পর্যন্ত ঢাইলে দেই গা। তুই কিন্তু আবার বেশি বেশি কথা বলছিস চুঙ্গু, তোকে একদম এদিকে পেলে দেবো কিন্তু আমি। এই পচা, তুই আর অযথা কথা বাড়াস না তো। আর চুঙ্গু, তুই একটু মুখটা বন্ধ রাখতো এখন। তুই আর বেশি কথা বলিস না। নে নে, পেটটা এখন আর তোর সইছে না আমার। হরে কৃষ্ণ, এটা না দুধ রে, এটা কে কি হবে? আরে খানা আগে, এটার মধ্যেই তো আছে মেন জিনিসটা। তা এটা গরুর দুধ না ছাগলের দুধ? তোর মার দুধ। কি বললি হরে কৃষ্ণ? আরে কইলাম গরুর দুধ। সেটাই, আমি আবার অন্য কিছু শুনলাম। এই তোরা ফালতু ভাত না বকে শুরু কর তো এখন খাওয়া। হ্যাঁ হ্যাঁ, নে নে, শুরু কর। Yeah, boy. আরে আরে দেবুদা, হরে কৃষ্ণ, আমার এমন কেন লাগছে রে? শালা পুরো পৃথিবীটাই যেন ঘুরছে। ওরে বসা, আমার ঠ্যাং থেকে মাথা পর্যন্ত জানি কি একটা উঠতেছে। পরে ওইটা আমার মাথার উপরে উঠতে ঘুরতেছে। আরে আমার কেমন জানি খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে আমার। মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি, আমাকে বোধহয় ভগবান ডাকছে। কি এই শালা আমাকে এমন পাগলা চোদার মতো লাগছে কেন? কিরে, তোরা আবার খাবি ঘোটা? ঘোটা খাবি? এই যে হরে কৃষ্ণ, আমার পুরো খিদে পাচ্ছে রে। পেটের খিদে কন্ট্রোলই করতে পারছি না হরে কৃষ্ণ আমি। হরে কৃষ্ণ, আমি বাড়ি যাব কিভাবে এখন? ওই আমার মাতাল মাতাল লাগে রে, মাতাল মাতাল লাগে। ওই উঠালে যাऊंगा तुझे मैं डोली में, ए डिंग 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 A few moments later. ও মা, হরে কৃষ্ণ কই তুমি? তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। এই মা পচা, বেটা তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি মা, আমি বাস একটু নেশায় আছি, নেশায়। কি, তুই মদ খেয়ে বাড়িতে আসছিস? না মা, আমি মদ খাইনি, আমি ঘোটা খেয়েছি, ঘোটা। এই মা, এ কি সর্বনেশে! এই বাবুর বাবা কোথায় তুমি? এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। কি হলোটা কি? এত মেমাচ্ছ কেন? দেখো দেখো, তোমার ছেলে হোলির দিনটাতে কি করে এসেছে। কি করেছে এই নাকাটা? ও নাকি কোত্থেকে ঘোটা খেয়ে এসেছে। গোটা? কিসের গোটা? আরে বাবা হরে কৃষ্ণ, তুমি জানো না নাকি? আরে ভাঙের গোটা বাবা, ভাঙ খাবা নাকি তুমি হরে কৃষ্ণ? জুতো দেখেছিস তুই? জুতো? তোর সাহস কি করে হয় তুই আমার বাড়িতে আসিস নেশা করে? দেখছো দেখছো, এর সাহসটা কি বেড়েছে দিনকের দিন। ও এখন বাড়িতে নেশা করে আসে। নির্লজ্জ বেয়াদব কোথাকার। হরে কৃষ্ণ, মা তুমি বেশি কথা বলো না কিন্তু। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি মাই ফাদার। এই এই বাবা হরে কৃষ্ণ, তোমার কপালেও দেখছি তিলক, এইদিকে আমার কপালেও তিলক। তার মানে হরে কৃষ্ণ তুমি আমার বাবা, আর আমি তোমার ছেলে। তার মানে আমরা বাপ ছেলে ভাই ভাই। তাহলে তুমি আজকে থেকে আমার ভাই, আর মা আমার ভাই বউ। হরে কৃষ্ণ, কি মজা কি মজা। এ কি কাণ্ড! এ তো দেখছি পাগল হয়ে গেছে মনে হয়। আগলা গাড়িতে ওকে নিয়ে যেতেই লাগে। পাগলা? কে পাগলা ভাই বউ? তুমি পাগলা, তোমার বাপ 14 গোষ্ঠী পাগলা, সব কটাই তোমরা পাগলা হলা। তুমি ওর একটা ব্যবস্থা করো আজকে, নাহলে আমি আর এভাবে থাকতে পারছি না। ব্যবস্থা? দাঁড়া, ওকে দেখাচ্ছে মজাটা। নেশা নেশা আজকে ওর আমি ফুটকি দিয়ে বের করবো। দাঁড়া রে ঢ্যামনা।